ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে উচ্চ মাধ্যমিকের রেগুলেশন 9(2) নিয়ে আলোচনা করব এবং কোনো পরীক্ষার্থীর ক্ষেত্রে এই রেগুলেশন অ্যাপ্লাই হলে এবং যদি শিক্ষার্থী সেটাকে না নিতে চায় সেই অ্যাডভান্টেজ, সেক্ষেত্রে সে কী করবে সেই নিয়ে আলোচনা করব। এবং এই বিষয়টি ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা প্রত্যেকেরই জানা প্রয়োজন। তার কারণ অনেক স্টুডেন্ট বিদ্যালয়ের শিক্ষকদের কাছে জানতে চায় এই বিষয়টি, তো সেক্ষেত্রে সম্যক ধারণা থাকা আমাদের প্রয়োজন। তো আমি আগে সংসদের রেগুলেশন 9(2)টা কী জিনিস সেটা নিয়ে আলোচনা করব, তারপর সেখান থেকে বেরিয়ে আসার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো আমি ধরে নিচ্ছি কোনো একজন স্টুডেন্টের এইরকম সাবজেক্ট কম্বিনেশন ছিল, বাংলা, ইংরাজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হচ্ছে আপনার কম্পালসারি ইলেকটিভ, আর ম্যাথামেটিক্স ছিল তার আপনার ধরুন অপশনাল ইলেকটিভ। সে বায়োলজিকে মেন সাবজেক্টে রেখেছে, তার কারণ ধরুন তার হয়তো লক্ষ্য আছে ভবিষ্যতে নিট দেওয়ার বা মেডিকেল দিকে তার যাবার, যে কারণে সে বায়োলজিকে কম্পালসারিতে রেখেছে আর ম্যাথামেটিক্সকে অপশনাল। কিন্তু ধরুন দুর্ভাগ্যবশত সেই শিক্ষার্থী বায়োলজি পরীক্ষায় অ্যাবসেন্ট হয়ে গেল, থিওরি পেপারের পরীক্ষার দিন সে পরীক্ষা দিতে পারলো না, অথবা ধরুন এমন পরিস্থিতির সৃষ্টি হলো সে বায়োলজিতে কোনো কারণে পাস করতে পারলো না। তার কারণ বায়োলজি থিওরি হয় 70 নম্বরে, সেক্ষেত্রে 21 পেতে হবে, মিনিমাম 30%, সে ধরুন 15 পেয়েছে, তাহলে সে বায়োলজিতে ফেল করেছে সোজা কথায়। তো এই দুটির যে কোনো একটা যদি হয়, অথচ দেখা যাচ্ছে ম্যাথামেটিক্সে যেটা তার অপশনাল ইলেকটিভ সেটাতে সে কিন্তু পাস করেছে, তাহলে বায়োলজিতে অ্যাবসেন্ট অথবা ফেল করেছে, কিন্তু আপনার অপশনাল ইলেকটিভ ম্যাথামেটিক্সে সে পাস করেছে, এই স্টুডেন্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী সে কিন্তু ফেল করে যায়। কিন্তু ওই রেগুলেশন 9(2) অ্যাপ্লাই করলে কি হয়, ম্যাথামেটিক্স আর বায়োলজিকে ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়, অর্থাৎ তখন ম্যাথামেটিক্সটা হয়ে যায় কম্পালসারি ইলেকটিভ, দেখুন সেক্ষেত্রে সে পাস করেছে, আর বায়োলজিকে করে দেওয়া হয় অপশনাল ইলেকটিভ, দিয়ে সেই ছাত্রকে পাস করিয়ে দেওয়া হয়। কিন্তু এইভাবে পাস করলে সেই স্টুডেন্টের যেটা লক্ষ্য ছিল সে নিট বা মেডিকেল দিকে সে যেতে পারবে না, যেহেতু সে বায়োলজিতে পাস করেনি। ধরুন আমি যদি নিটের ক্রাইটেরিয়া আলোচনা করি, সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তাকে মেন সাবজেক্ট হিসাবে নিয়ে পাস করতে হবে, কিন্তু তার রেজাল্টে সেটা হয়নি। তো সেক্ষেত্রে সে চাইলে এই মার্কশিট স্যারেন্ডার করে সে আবার নতুন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বায়োলজিটা পাস করে বায়োলজিটাকে সে কম্পালসারি ইলেকটিভ হিসাবে সে পাস করতে পারে। সেক্ষেত্রে এবার সংসদের কি নিয়ম সেটা আমরা আলোচনা করব। দেখুন, যেটা বলা হচ্ছে যে কোনো স্টুডেন্টকে যদি রেগুলেশন 9(2) অ্যাপ্লাই করে পাস করিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সে তার মার্কশিট সারেন্ডার করতে পারে, ক্যান সারেন্ডার, তার রেজাল্টকে সারেন্ডার করতে পারে। সেক্ষেত্রে কাউন্সিলের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তাকে বিদ্যালয়ের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ স্টুডেন্ট বিদ্যালয়ে আবেদন করবে, তাকে একটা আন্ডারটেকিং দিতে হবে, মানে একটা দরখাস্ত দিতে হবে যে আমি এটা সারেন্ডার করতে চাই, এবং তাকে মার্কশিট সার্টিফিকেট সহ বিদ্যালয়ে জমা দিতে হবে। তারিখ হচ্ছে 8ই মে 2025 থেকে 7ই জুন 2025। এবার ছাত্র বিদ্যালয়ে আবেদন করার পর বিদ্যালয়কে এই পোর্টালের মাধ্যমে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে, এবং সংসদের রিজিওনাল অফিসে এই অনলাইনে আবেদন করার 10 দিনের মধ্যে বিদ্যালয়কে ওই ছাত্র বা ছাত্রীর মার্কশিট সার্টিফিকেট এবং আন্ডারটেকিংটা নিয়ে গিয়ে জমা দিতে হবে পরবর্তী প্রসেসিংয়ের জন্য, এবং সেক্ষেত্রে তার ওটা সারেন্ডার হয়ে যাবে। সে আবার পরের বছর সে যে পদ্ধতিতে আছে সেই পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারে, অথবা এবছর আবার যেটা নিয়ম হয়েছে, গত 2রা এপ্রিল সংসদ থেকে একটা নিয়ম করেছে যে কেউ যদি চায়, সে ইচ্ছা করলে পুরনো পদ্ধতিতে পরীক্ষা না দিয়ে নতুন যে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে, যে সেমিস্টার পদ্ধতিতে এই প্রথম 25-26 সেশনে উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর মাধ্যমে, তো সেই শিক্ষার্থী চাইলে ওল্ড রেগুলেশন অর্থাৎ পুরনো উচ্চ মাধ্যমিক পদ্ধতিকে সুইচ ওভার করে, অর্থাৎ পরিবর্তন করে সে সেমিস্টার পদ্ধতির মাধ্যমেও কিন্তু দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটা দিতে পারে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর মাধ্যমে। এবং সেক্ষেত্রে সে যদি সেই পদ্ধতিতে পরীক্ষা দিয়ে বা পুরনো পদ্ধতিতে পরীক্ষা দিয়ে যদি বায়োলজিতে পাস করে, তাহলে সে যেমনটা চাইছিল তার তেমনটাই মার্কশিট পাবে। তো এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে রেগুলেশন 9(2) তার কি কন্ডিশন এবং সেখান থেকে বেরিয়ে আসতে চাইলে তার কি পদ্ধতি, আমি এই নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকেরই বিষয়টি জানার প্রয়োজন, সেই উদ্দেশ্যে আমি এটা শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।